রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা। রাসূলুল্লাহর সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে চাই তাহলে রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে কি লাগবে না? তো রাসূলুল্লাহর সুন্নাহকে অনুসরণ করা লাগবে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, তারা বলে রাসূলকে অনেক মহব্বত করি, এত মহব্বত করি, রাসূলের জন্য নিজের কলিজাটাও কেটে দিতে পারবো, কিন্তু নামাজের বেলায় এক ওয়াক্ত নামাজের খবর নাই। তো আপনি নামাজ পড়লেন না, তো রাসূলকে অনুসরণ করলেন কোথায়? এই মহব্বতের কোনো দাম আছে? এই মহব্বত দেখানোর কোনো দরকার আছে? যেই মহব্বত আমাদেরকে রাসূলের অনুসরণ করতে দেয় না, সেই মহব্বতের দরকার নাই। মহব্বত এমন ভাবে করব যেই মহব্বতে আমাদেরকে রাসূলের সুন্নাহগুলো আমল করার জন্য আমাদেরকে উৎসাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমাদের জন্য তা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তো এটা যদি আমরা করতে না পারি তাহলে মহব্বত মহব্বত বলে চিল্লাইলে লাভ কি? এজন্য রাসূলের মহব্বত করতে হবে, পূর্ণাঙ্গ মহব্বত, এমন মহব্বত যেই মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুনিয়ার জীবন অতিবাহিত করেছেন সেভাবেই যেন আমরা অতিবাহিত করতে পারি। আর না হয়তো শুধু মহব্বত দিয়ে পার পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, নাম শুনছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন কিনা বলেন? এত মহব্বত করার পরেও যখন আবু তালিব মৃত্যু শয্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন, বললেন, হ্যাঁ আমার চাচা, আপনি আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন, আমি চাই আমার মনের আকুতি আপনি শুধু কালিমাটা একবার পড়ে নেন, আমি আল্লাহর দরবারে আপনার জন্য যা যা সুপারিশ করা লাগে করব। ওদিক দিয়ে আবু জেহেল সহ তাদের সাঙ্গ পাঙ্গরা উপস্থিত। ও সর্দার, তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করবা কি নাকি? এই মৃত্যুর বয়সে তুমি বেঈমান হয়ে মরবা নাকি? এই কথাগুলো যখন তাকে শোনালো, আবু তালিব ঈমান আনলো না, বাতিজাকে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিজারে তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি, কিন্তু তোমার ঈমানটা আমি আজকে আনতে পারলাম না বলে আমি দুঃখিত, আমাকে মাফ করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ভারাক্রান্ত হয়ে গেল, কষ্ট পেয়ে গেলেন। চাচা মারা গেলেন, তারপরেও রাসূলুল্লাহ কবরের পাশে গিয়ে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমার এই চাচা জানকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, আয়াত নাজিল করে দিলেন। তিনি জানালেন যে, হে রাসূল, কোন নবী কোন মুমিনের উপর কোন মুশরিকের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা জায়েজ হতে পারে না। তাহলে আবু তালেব চাচা হওয়ার পরে, এত ভালোবাসার পরে, এই ভালোবাসা কোনো কাজে লাগলো কি লাগলো না? লাগলো। তাহলে এই ভালোবাসার কোনো দাম নাই। শুধু ভালোবাসা দিয়ে কিছু হবে না যদি আমরা রাসূলের সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন না করি।